আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে। এবছর তাদের যে পুজো আছে সেটা কিন্তু 75 বছর, মানে প্লাটিনাম জুবলিতে। আর এবছর তাদের যে কনসেপ্ট আছে, মানে থিম আছে, এটা হচ্ছে প্রথা। আর বালিগঞ্জ সার্কুলার যে অ্যাসোসিয়েশন আছে তারা কিন্তু প্রত্যেকবারই একটা সাবেকিয়ানার কিন্তু পুজো, তারা প্রত্যেক বছর ধরে এই ট্র্যাডিশনটা কিন্তু তাদের চলে আসছে। তো এবছরও যে প্রথা তাদের আছে সেই হিসাবেই কিন্তু তাদের এবছরও একটা প্যান্ডেল কিন্তু মণ্ডপ তাদের হচ্ছে। তো ভেতরে তো ঢোকা যাচ্ছে না, কলকাতার ম্যাক্সিমাম পুজোতে কিন্তু ভেতরে ঢোকা কিন্তু এখন অ্যালাউ আর নেই। তো বাইরে থেকে যতটা চেষ্টা করবো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কী হচ্ছে কাজ। তো এইখানে দেখতে পাচ্ছি টোটালটাই কিন্তু তিরপল দিয়ে পুরোটা ঘেরা আছে, মণ্ডপের যে আউটসাইডটা আছে। আর আউটসাইডে কিছুটা কাজ তোমাদেরকে দেখাচ্ছি, যে এইখানটায় লোহা দিয়ে একটা সিঁড়ি টাইপের করা হচ্ছে। দেখতে পাচ্ছি যে সিঁড়ির ধাপ কিন্তু এদিকে কিন্তু সিঁড়ির একটা ধাপ করা হচ্ছে। আর টোটাল দেখো প্লাইয়ের কাজ কিন্তু পুরোটা প্লাই এবং বাটাম দিয়ে, কাঠের যে বাটাম দিয়ে সেই কিন্তু কাজ হচ্ছে। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে ভেতরের কাজটাও কিন্তু এই প্লাই এবং এই বাটামেরই যে কাজ কিন্তু এরই কাজ কিন্তু হবে। তার উপর দিয়ে এক্সট্রা আরও কিছু ডিজাইন কিন্তু তারা করবে। তো এই হচ্ছে, তোমাদেরকে আরেকটু চেষ্টা করছি আমি যদি দেখাতে পারি। তো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। তো দেখতে পাচ্ছ এবছর তাদের কিন্তু যে পুজো আছে সেটা 75 বছরে কিন্তু পড়েছে। আর এটা তাদের প্ল্যাটিনাম জুবলি। আর ভেতরে কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু চলছে। তো চেষ্টা করব যে ভেতরের সিন যদি তোমাদেরকে দেখাতে পারি, ভেতরে যে কি কাজ হচ্ছে। তো চলো। তো এইটা হচ্ছে এন্ট্রিস গেট। এই হচ্ছে বালিগঞ্জ সার্কুলার যে অ্যাসোসিয়েশন আছে, এইটা হচ্ছে তাদের এবছর যে এন্ট্রি গেট আছে। ত্রিধারা থেকে তোমরা বেরিয়ে একদম কিন্তু সামনে হচ্ছে দেশপ্রিয় পার্ক, তারপরে ত্রিধারা, তারপরে কিন্তু বালিগঞ্জ অ্যাসোসিয়েশন এসে কিন্তু তোমরা একদম মণ্ডপ কিন্তু দেখতে পারবে। আর এটা হচ্ছে তাদের এন্ট্রির যে গেট আছে সেই এন্ট্রি গেট। আর ভেতরে কিন্তু কাজ একদম কিন্তু শুরু হয়ে গেছে, আর কাজ কিন্তু কন্টিনিউ চলছে। আর যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। দক্ষিণ কলকাতার আর একটা নতুন যে প্যান্ডেল আছে ত্রিধারা, সেই ত্রিধারাতেই কিন্তু চলে যাব। তো চলো ত্রিধারার দিকে আস্তে আস্তে এগাই। তো এটা হচ্ছে ত্রিধারার একদম মেন গেট। এখান থেকে কিন্তু লোকের ঠাকুর দেখতে ঢুকবে। তো এখন যে প্যান্ডেলটা তোমরা দেখছো এটা হচ্ছে ত্রিধারা। দেশপ্রিয় পার্ক থেকে বেরিয়ে একদম কিন্তু ত্রিধারায় কিন্তু তোমরা চলে আসতে পারবে। এখানেও কিন্তু সেমই একটাই প্রবলেমে পড়ে গেছে, যে এখানেও কিন্তু ভিডিও করা কিন্তু একদমই বারণ হচ্ছে। তাও যতটা চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ এখানের কিন্তু ভেতরের যে কাজ কিন্তু একদম শুরু হয়ে গেছে। আর এই দেখো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু মানে ভোলে বাবার একটা মূর্তি, ওই দেখো ভোলে বাবার মূর্তি কিন্তু ওখানে বসে আছে। আর একদম দেখো মনে হচ্ছে কোনো কৈলাসেরই কোনো ভোলে বাবারই কোনো মন্দির হচ্ছে। এখানে কিন্তু পাহাড় পর্বত কিন্তু দেখানো হয়েছে পুরোটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো বাসের কিন্তু একটা স্ট্রাকচার কিন্তু করা হয়েছে, দুখানা কিন্তু বাসের স্ট্রাকচার করা হয়েছে। একটি কিন্তু খুব উঁচু করা হয়েছে, এটিও এখনও কিন্তু বাস বাঁধা কিন্তু কমপ্লিট হয়নি। কিন্তু 2015 সালে যা তারা যেইভাবে বলেছিল যে বিশ্বের সবচেয়ে উঁচু যে দুর্গা তারা করেছিল, এবছরে কিন্তু সেই স্মৃতিই কিন্তু দেশপ্রিয় পার্ক ফেরাতে চলেছে। তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু বাঁশ বাঁধার কাজ চলছে, কিন্তু মানে খুব উঁচু কিন্তু প্যান্ডেলের এবছর হাইট কিন্তু এখনও পর্যন্ত হয়েছে, আরও কিন্তু হাইট কিন্তু খুব উঁচুতে যাচ্ছে। তো এবার আমাদের মনে হচ্ছে যে 2015 কিছু স্মৃতি কিন্তু দেশপ্রিয় পার্ক এবার আবার কিন্তু সেই জিনিসটা কিন্তু ফেরাতে চলেছে। তো তোমরা যারা ভাবছো যে এইটা হচ্ছে প্যান্ডেলের ফেস, হ্যাঁ প্যান্ডেলের কিন্তু ফেস এইটা, কিন্তু লোক কিন্তু এই দিক থেকে ঢুকবে না, লোক ঢুকবে কিন্তু ওই সাইড থেকে ঢুকবে। এটা কিন্তু ফ্রন্ট কিন্তু না, এটা প্যান্ডেলের মুখ কিন্তু এইটাই, লোক কিন্তু দেখবে এই দিকটাই। কিন্তু লোক ঢোকার যে রাস্তাটা, প্যান্ডেলের যে ইনসাইড যে ঢুকবে লোক, ভেতরে যে ঠাকুর দেখার রাস্তাটা কিন্তু ওই দিক থেকে করা হয়েছে। প্যান্ডেলের সাইড থেকে কিন্তু গিয়ে কিন্তু লোককে ঠাকুর দেখতে হবে, আর তারপরে কিন্তু এই দিক থেকে কিন্তু বেরিয়ে তারপরে কিন্তু ওই দিকে চলে যাবে। তো ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও।